ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রাণহরণ মারণ বান মন্ত্র। অর্থাৎ যদি আপনি শত্রু বা আপনার কোনো ঘোর শত্রু বা আপনার দুশ্মন যেটাই বলেন তার উপর যদি আপনি এই বান প্রয়োগ করেন তাহলে তার প্রাণহরণ হবে, বানে সে আর বেঁচে থাকবে না। তো ভিডিওতে এইভাবে বলা যাচ্ছে না, তাও আমি বলছি এটা এই কাজেই ব্যবহার করা হয়। যদি শত্রুর প্রাণহরণ করতে চান সেক্ষেত্রে আপনি এই বান প্রয়োগ করতে পারেন। তো এটা অন্যায়ভাবে প্রয়োগ তো করবেন না। যদি একান্ত অপারগ হন তাহলে আমার থেকে অনুমতি নিয়ে আমাকে বিস্তারিত সবকিছু বলে তারপরে এটা আপনারা প্রয়োগ করতে পারবেন, অন্যথায় এটা প্রয়োগ করতে পারবেন না। আমি জাস্ট ভিডিওটা দিলাম। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ইমোতে অথবা কল দিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে। মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে পদ্মজনী ব্রহ্মার বরে অমুকের পুত্র। সেটা যদি অমুকের পুত্রের তাহলে প্রথমত বাবার নাম, তারপর অমুকের পুত্র অমুকের, তারপর যেই ব্যক্তিকে বান মারবেন তার নাম, অথবা অমুকের কন্যা। তবে সেক্ষেত্রে ছেলের বেলা বাবার নাম হবে, মেয়ের বেলা মায়ের নাম বলতে হবে। প্রাণ ধরফর করে অমুক, সেখানে আবার তার নাম বলবেন অমুক তুই যা জমের দুয়ারে দোহাই লাগ। মন্ত্রটা আবার বলে দিচ্ছে। পদ্মজনী ব্রহ্মার বরে অমুকের পুত্র বা কন্যা অমুকের প্রাণ ধরফর করে অমুক তুই যা জমের দুয়ারে দোহাই লাগ। মন্ত্রটা প্রথমত 1008 বার জপ করে মুখস্থ করে নিতে হবে। অনেকে বলে 1008 বার বেশি, আধা ঘন্টা বা 40 মিনিটই লাগবে বড় জোরে এটা যদি আপনি সিদ্ধ করতে। তো আপনি কাজ করবেন যেহেতু, সেহেতু আপনার এটুকু কষ্ট করতেই হবে। মন্ত্র যখন আপনি সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি একটা মাটির মূর্তি বানাবেন, যে কোনো রকমেরই হোক। আপনি শত্রুর চেহারা কল্পনা করে যে কোনো রকমেরই একটা মাটির মূর্তি বানাবেন। মূর্তির উপর আপনি কালো মুরগের রক্ত দিয়ে সেই মূর্তি মানে এটা গোসল করাবেন মূর্তিটাকে গোসল করানোর পর যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনি ব্লেড নেবেন, ব্লেড বা ছুরি বা চাকু নেবেন। তারপর এই মন্ত্র পাঠ করতে করতে ওই মূর্তির উপর ফু দিবেন আর মূর্তিটা কাটতে শুরু করবেন। এইভাবে কাটতে 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 আপনি কমপক্ষে মূর্তিটা একবারে গুঁড়ো করে ফেলবেন। শুকনো মূর্তিটাকে আপনি ওই ব্লেড বা চাকু দিয়ে কাটতে কাটতে গুঁড়ো করে ফেলবেন। তারপরে আপনি ওই জায়গায় ফেলে চলে আসবেন। আর যখনই আপনি কাটতে থাকবেন তখনই মন্ত্র পড়া একবার শেষ হলে একবার ফু দিবেন। এইভাবে যতবার আপনি পড়বেন ততবার ফু দিবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার ওই মূর্তিটা কাটা না হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। এই মূর্তিটা কাটা যখন শেষ হবে তখন কিন্তু শত্রুও মারা যাবে। জাস্ট এতটুকু সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। এখন যদি আপনি 1 ঘন্টার মধ্যে মূর্তিটা কেটে ফেলেন তাহলে শত্রু কিন্তু 1 ঘন্টাই থাকবে, 1 ঘন্টার পরে শত্রু মারা যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দ্বারা কাজ করার পূর্বে অনুমতি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে, অন্যথায় এই ভিডিও দ্বারা কাজ করে কেউ কোনো ফলাফল পাবে না। গুরুমন্ত্র শেয়ার করছি, গুরুবিদ্যা, সুতরাং এটা যদি আপনারা কেউ নিজের ইচ্ছায় প্রয়োগ করতে চান তাহলে ফলাফল 0% হবে না, আমি গ্যারান্টি দিলাম। তবে আমার অনুমতি নিয়ে কাজ করলে কাজ করতে পারবেন। তো আমি বুঝে শুনে সবাইকে অনুমতি দেবো। ধন্যবাদ সবাইকে।